সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার ও টেনে হিঁচড়ে কারাগারে নেওয়ার অভিযোগে ৩ নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে ডিএমপি, সিআইডি এবং নৌপুলিশে কর্মরত এই ৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের মুখে পড়তে পারেন। আজকালের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও আলোচনা রয়েছে। এই ৩ কর্মকর্তার মধ্যে রয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। সরকারি নথিতে রেবেকা সুলতানা ও জেসমিন বেগম সম্পর্কে জানানো হয়েছে তারা ক্যান্টনমেন্টের বাসা থেকে খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে উচ্ছেদের ঘটনায় সম্পৃক্ত ছিলেন। একই নথিতে জেসমিন বেগম সম্পর্কে আরও বলা হয়েছে তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত। অন্যদিকে রেবেকা সুলতানার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের গোপন তথ্য পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়া তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ডিএমপি যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন সম্পর্কেও নথিতে গুরুতর অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ২০১৮ সালে একটি মামলায় রায় ঘোষণার পর খালেদা জিয়াকে আদালত থেকে জোরপূর্বক গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার সময় তিনি একই গাড়ির দ্বিতীয় সারির আসনে ছিলেন। নথিতে আরও দাবি করা হয়েছে এ ঘটনার জন্য তৎকালীন ডিএমপি কর্মকর্তাদের কাছ থেকে তিনি প্রশংসা ও বাহবা পেয়েছিলেন। একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সরকার। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত পুলিশের ৯ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের রায়ের পর পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপরই সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের ৪২ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড অথবা ১ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন তাহলে আদেশ জারির তারিখ থেকেই তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তার তালিকায় রয়েছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। চলতি মাসের ৬ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয় আদালতের রায়, সাজা পরোয়ানা এবং সংশ্লিষ্ট আদেশের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অপরাধে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থাও ভিন্ন ভিন্ন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরি থেকে অপসারিত হয়েছেন এবং বর্তমানে পলাতক। ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাময়িক বরখাস্ত রয়েছেন। তাকে ২০২৪ সালের ৩০ অক্টোবর গ্রেপ্তার করা হয়। আর ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে সাময়িক বরখাস্ত করে কক্সবাজারের উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।